ডাইনোসর নামটা শুনলেই কিন্তু আমাদের চোখের সামনে বিশাল বিশাল সব প্রাণীর ছবি ভেসে ওঠে, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই পৃথিবীতে আসলে কত প্রজাতির ডাইনোসর ছিল? চলুন আজ এই রহস্যের গভীরে ঢোকা যাক। দেখুন, প্রশ্নটা শুনতে একদম সহজ মনে হলেও এর উত্তরটা কিন্তু বেশ জটিল। এটা এমন এক রহস্য যা বিজ্ঞানীরা আজও সমাধান করার চেষ্টা করে যাচ্ছেন। তো এই রহস্যটা আমরা কিভাবে সমাধান করব? প্রথমে আমরা দেখব ফসিল বা জীবাশ্ম আমাদের কি বলছে, তারপর জানব বিজ্ঞানীরা কিভাবে বাকিটা অনুমান করেন, এবং সবশেষে এমন একটা তথ্য জানব যা হয়তো আমাদের পুরো ধারণাটাই বদলে দেবে। তাহলে চলুন আমাদের তদন্তের প্রথম ধাপে যাওয়া যাক। মানে একদম হাতে কলমে যে প্রমাণগুলো আমাদের কাছে আছে সেগুলোর দিকেই প্রথমে নজর দেওয়া যাক। বিজ্ঞানীরা এখন পর্যন্ত মাটি খুঁড়ে প্রায় 1850 মতো আলাদা প্রজাতির ডাইনোসরের নাম দিয়েছেন। তবে এই সংখ্যাটা কিন্তু এখানেই থেমে নেই, এটা প্রতিদিনই বাড়ছে, কারণ নতুন নতুন আবিষ্কার তো চলছেই। আমাদের সব তথ্যের মূল উৎসই হল এই ফসিল। সোজা কথায় লক্ষ লক্ষ বছর আগে মাটির নিচে চাপা পড়া কোনো প্রাণীর হাড় বা শরীরের অংশ যখন ধীরে ধীরে পাথরে পরিণত হয়, ওটাই হলো ফসিল বা জীবাশ্ম। এই স্লাইডটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। বিজ্ঞানীরা সব ডাইনোসরকে মূলত দুটো বড় ভাগে ভাগ করেন। কিসের ভিত্তিতে? তাদের কোমরের হাড়ের গঠন দেখে। একটা হলো সরিস্কিয়া, মানে গিরগিটির মতো কোমরওয়ালা, আর অন্যটা অর্নিথিস্কিয়া, মানে পাখির মতো কোমরওয়ালা। আর মজার ব্যাপার কি জানেন? এই নামের মধ্যে একটা বড় টুইস্ট লুকিয়ে আছে, সেটা আমরা একটু পরেই জানব। এই যে সরিস্কিয়া গ্রুপ, এর মধ্যে ছিল টিরেক্সের মতো দুর্ধর্ষ সব শিকারী মানে থেরোপডরা, আবার আর্জেন্টিনোসরসের মতো বিশাল লম্বা গলার তৃণভোজীরাও কিন্তু এই গ্রুপেরই সদস্য। আর অন্যদিকে অর্নিথিস্কিয়া গ্রুপটা ছিল যেন একটা বৈচিত্র্যের মেলা। এখানে ছিল স্টেগোসরাসের মতো বর্মপরা ডাইনোসর, হাঁসের মতো ঠোঁটওয়ালা অর্নিথোপর, আবার ট্রাইসেরাটপসের মতো শিংওয়ালা যোদ্ধারাও। মানে অসাধারণ একটা বৈচিত্র্য ছিল এদের মধ্যে। আচ্ছা, ডাইনোসর বললেই আমাদের মাথায় কি আসে? বিশাল দৈত্যের মতো প্রাণী, তাই না? কিন্তু ব্যাপারটা মোটেও তেমন নয়। একদিকে যেমন ছিল আর্জেন্টিনোসরাসের মতো প্রায় 1,00,000 কেজির দানব, অন্যদিকে অ্যাঙ্কিঅর্নিসের মতো পিচ্চি ডাইনোসরও ছিল, যার ওজন ছিল মাত্র 110 গ্রাম, মানে আজকের একটা মুরগির চেয়েও ছোট। তো এতক্ষণ আমরা যা জানলাম সেগুলো হলো খুঁজে পাওয়া টুকরোগুলো, কিন্তু আসল গল্পটা মানে আসল রহস্যটা শুরু হচ্ছে ঠিক এখন। কারণ আমরা যা জানি তার চেয়ে অনেক বেশি কিছুই আমাদের অজানা। ব্যাপারটাকে অনেকটা একটা বিশাল জিগস পাজলের মতো ভাবতে পারেন, যেটার বেশিরভাগ টুকরোই হারিয়ে গেছে। কারণটা খুব সহজ, সব প্রাণী মারা গেলেই তো আর ফসিল হয়ে যায় না। তাই আমরা যা খুঁজে পেয়েছি তা আসলে পুরো ছবির খুব ছোট্ট একটা অংশ। একটা উদাহরণ দিলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। বিজ্ঞানীরা হিসেব করে বের করেছেন পৃথিবীতে মোট প্রায় 250 কোটি টিরেক্স জন্মেছিল। চিন্তা করা যায়, 250 কোটি! কিন্তু সেই 250 কোটি টিরেক্সের মধ্যে জানেন আমরা কটার ফসিল খুঁজে পেয়েছি? ভালো অবস্থায় থাকা ফসিলের সংখ্যা সাকুল্যে 100র মতো। সংখ্যাটা কেমন যেন অবিশ্বাস্য রকমের কম, তাই না? এই স্লাইডটা দেখলেই ব্যবধানটা বোঝা যায়, কোথায় 250 কোটি আর কোথায় মাত্র 100। আসল রহস্যটা এখানেই। আমরা যা দেখছি তা তো হিমশৈলের চূড়া মাত্র। তাহলে প্রশ্ন হলো, এই বিশাল গ্যাপটা বিজ্ঞানীরা পূরণ করেন কিভাবে? তারা তো আর আন্দাজে কিছু বলেন না। এর জন্য কয়েকটা ধাপ আছে। প্রথমে খুঁজে পাওয়া ফসিলগুলো খুব ভালোভাবে বিশ্লেষণ করা হয়। তারপর ব্যবহার করা হয় জটিল সব গাণিতিক মডেল। আর সব শেষে এখনকার জীববৈচিত্র্যের সাথে তুলনা করে একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করা হয়। এই সব হিসেব নিকেশ মিলিয়েই বিজ্ঞানীরা ধারণা করেন যে নন এভিয়ান, মানে যে ডাইনোসরগুলো পাখি নয়, তাদের প্রজাতির সংখ্যা অন্তত 2,500 ছিল। অর্থাৎ আমরা যা খুঁজে পেয়েছি তার চেয়েও অনেক বেশি। কিন্তু দাঁড়ান, গল্পটা এখানেই শেষ নয়। কারণ এখন এমন একটা মোড় আসছে যেটা ডাইনোসরদের বিলুপ্তি নিয়ে আমাদের পুরো ধারণাটাকেই হয়তো উল্টোপাল্টো করে দেবে। আমরা তো সবাই জানি প্রায় 6.5 কোটি বছর আগে এক বিশাল বিপর্যয় সব ডাইনোসর বিলুপ্ত হয়ে যায়। কিন্তু সত্যিই কি সবাই বিলুপ্ত হয়ে গিয়েছিল? উত্তরটা হলো না। এই স্লাইডের কথাটা খেয়াল করুন। বিজ্ঞানীরা এখন প্রায় 100% নিশ্চিত যে আজকের দিনের সব পাখি, হ্যাঁ সব পাখি আসলে ডাইনোসরের বংশধর। আর কোন ডাইনোসর জানেন? সেই থেরোপড ডাইনোসর, যারা ছিল গিরগিটি কোমর বা সরিস্কিয়া গ্রুপের। এই জন্যই তো পাখিদের এখন আর শুধু পাখি বলা হয় না। বিজ্ঞানের ভাষায় এদেরকে বলা হয় এভিয়ান ডাইনোসর। মানে ডাইনোসররা পুরোপুরি হারিয়ে যায়নি, তাদেরই একটা শাখা বিবর্তনের মাধ্যমে রূপ বদলে আমাদের চারিপাশে আজও দিব্যি টিকে আছে।
আর পৃথিবীতে এখন পাখি আছে কত প্রজাতির জানেন? 10,000-এরও বেশি। তার মানে ডাইনোসরদের বংশধরেরাই কিন্তু আজও পৃথিবীতে রাজত্ব করছে, শুধু তাদের রূপটা বদলে গেছে। তাহলে একদম শুরুতে যে প্রশ্নটা ছিল তার উত্তর কি দাঁড়ালো? উত্তরটা হলো এই সংখ্যাটা আসলে স্থির নয়, এটা প্রতিনিয়ত বদলাচ্ছে। আমরা আসলে এক হারানো জগতের রহস্য ভেদ করার চেষ্টা করছি। কারণ প্রতি বছরই কিন্তু নতুন নতুন প্রজাতির ডাইনোসরের ফসিল পাওয়া যাচ্ছে, তাই এই গল্পটা এখনও শেষ হয়নি। আমাদের জ্ঞান যত বাড়ছে, সে হারানো পৃথিবীর ছবিটাও একটু একটু করে আমাদের সামনে স্পষ্ট হচ্ছে। কিন্তু শেষে একটা প্রশ্ন থেকেই যায়, এই যে বিশাল একটা ধাঁধা, যার মাত্র কয়েকটা টুকরো আমরা খুঁজে পেয়েছি, এর বাইরে আরও কত রকমের, কত অদ্ভুত আর বিস্ময়কর প্রজাতি ছিল, যাদের কথা হয়তো আমরা কোনোদিনই জানতে পারব না। এই ভাবনাটা আসলেই কিন্তু আমাদের দাঁড় করিয়ে দেয় এক বিশাল বিস্ময়ের সামনে।